ولا انقطاع لأمله حمدا يكون وسيلة إلى طاعته وغفرانه وذريعة إلى معرفته ورضوانه ونشهد أن لا إله إلا الله وحده خالق لا شريك له ومالك لا نذير له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين وقال رسول الله صلى الله عليه وسلم كل امرئ في ذل صدقته حتى يقضى بين الناس أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত উপস্থিতি পবিত্র রমজান মাসের প্রথম জুমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে আমাদেরকে দ্বীনের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ যেহেতু রমজানের প্রথম জুম্মা, এই জন্য রমজানের বিশেষ কিছু আমল রয়েছে, যেমন রোজা রাখা, দিনের বেলা, রাতের বেলা তারাবির নামাজ আদায় করা। এ সম্পর্কে গত জুম্মায় আলোচনা হয়েছে। শেষ দশকের আরেকটি আমল রয়েছে, সেটা হলো ইতিকাফ করা, এবং ঈদের আগের রাতের একটি আমল হলো সাদকায়ে ফিতর আদায় করা। রমজান মাসে প্রত্যেক আমলের সওয়াব যেহেতু বহুগুণে বৃদ্ধি পায়, এই জন্য অনেকে রমজান মাসে যাকাত আদায় করে থাকেন। সমস্ত আমলের সওয়াবই যেহেতু বৃদ্ধি পায়, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরের পাশাপাশি নফল দান সদকা যতটুকু সম্ভব বেশি করা। আজকের জুম্মায় এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতে ইরশাদ করেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। এই আয়াতে আল্লাহ তাআলা তিনটি গুণের কথা উল্লেখ করেন। যে ব্যক্তি এই তিনটি গুণ অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে স্বয়ং ভালোবাসবেন। সুবহানাল্লাহ। الذين ينفقون في السراء والضراء। এক নম্বর গুণ হলো যারা আল্লাহর রাস্তায় খরচ করে, في السراء সচ্ছল অবস্থায়, যখন টাকা পয়সা পর্যাপ্ত আছে তখন খরচ করে, যখন অসচ্ছল
এখনো সামর্থ্য অনুযায়ী খরচ করে, কোন অবস্থায়, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়। 2 নম্বর ওয়াল কাযিমিনাল গায়দ, যারা নিজেদের রাগকে সংবরণ করে, রাগকে হজম করে। কোন ব্যক্তির উপরে রাগ উঠলো, তার উপরে আমি এই রাগ বাস্তবায়ন করতে সক্ষম, তার প্রতিশোধ নিতে সক্ষম, কিন্তু আল্লাহর জন্য আমি নিজের রাগকে হজম করলাম। আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, 3 নম্বর গুণ হলো কাউকে সাথে যদি খারাপ আচরণ করে সে তাকে মাফ করে দেয়। এই ধরনের মানুষ যারা অন্যকে মাফ করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ ছিল সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান সদকা করা। নাম্বার 2 রাগকে হজম করা। আর নাম্বার 3 আল্লাহর উদ্দেশ্যে মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা বলতেছেন মুহসিনিন, যারা অনেক বেশি ভালো, অনেক বেশি সৎকর্মপরায়ণশীল। এই ধরনের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং ভালোবাসেন। সুবহানাল্লাহ। ভালোবাসার মানুষকে কেউ কষ্ট দিতে চায়? সবাই তাকে আরামে রাখতে চায়। এই 3টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, অর্থাৎ দুনিয়া আখিরাতে কোনো কষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না। দুনিয়াতে যদি বাহ্যিক কিছু কষ্ট হয়, তারপরও আল্লাহ তাআলা এটার বিনিময়ে আখিরাতে বহু গুণে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নাম্বার 3666, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1027। এই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যে আমল বেশি করবে জান্নাতে তাকে সেই দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতের 8টি দরজা থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, মান কানা মিন আহলি সালাতি দুয়া মিন বাবি সালাহ, যদি কোনো ব্যক্তি নফল নামাজ বেশি বেশি আদায় করে জান্নাতের একটি দরজা থাকবে, বাবু সালাত, নামাজের দরজা। কাল কিয়ামতের দিন জান্নাত থেকে বাবু সালাত থেকে ডাকবে, আসো আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়া মান কানা মিন আহলি সাদাকাতি দুয়া মিন বাবি সাদাকাহ, আর যে ব্যক্তি বেশি বেশি দান সদকা করবে জান্নাতে একটি দরজা থাকবে, বাবু সাদাকাহ, জান্নাত থেকে ওই দরজা দিয়ে ডাকতে থাকবে, আসো আসো আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মানুষ জান্নাতে যাওয়ার জন্য আগ্রহে উদ্গ্রীব থাকবে, কখন জান্নাতে যেতে পারে। কিন্তু এই আমলগুলো যদি কেউ বেশি বেশি করে, সব জান্নাতে ডাকবে, আসো এই দরজা দিয়ে প্রবেশ করো। ফরজ নামাজ আদায় করবই, পাশাপাশি যদি প্রতিদিন মাগরিবের পরে 2 রাকাত তারাবিহ পড়লাম, জোহরের পরে 2 রাকাত সুন্নাত আছে, আর অতিরিক্ত 2 রাকাত নফল পড়লাম, তাহলে প্রতিদিন পড়তে থাকলে সারা জীবন অনেক নফল নামাজ জমা হয়ে যাবে, ঠিক না? তাহলে যার আমল নামায় নফল নামাজ অনেক বেশি পরিমাণে হবে, তার জন্য আখিরাতে কোনো পেরেশানি নাই, স্বয়ং নামাজের দরজা দিয়ে তাকে ডাকা হবে, আসো জান্নাতে আসো। সুবহানাল্লাহ। ওয়া মান কানা মিন আহলি সাদাকাতি দুয়া মিন বাবি সাদাকাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খুব বেশি বেশি দান সদকা করবে, কিয়ামতের দিন জান্নাতে তাকে সাদাকার বদলে দিয়ে ডাকা হবে। আরেকটা জিনিস আমরা মনে করি, দান সদকা করলে হয়তোবা সম্পদ খরচ হয়ে গেল, কমে গেল। এই ধারণাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলছেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2588, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, সাদাকা দ্বারা মাল কমে না, বরং মাল বেড়ে যায়। সুবহানাল্লাহ। 3টি বিষয়ে হাদিসে বলা হয়েছে। বাহ্যিকভাবে আমরা মনে করি একরকম, কিন্তু আল্লাহ তাআলা এটার ফল অন্যরকম দেন। আমি যদি আমার 100 টাকা থেকে 10 টাকা দিয়ে দিই, বাহ্যিকভাবে মনে হয় 10 টাকা কমে গেল, কিন্তু আল্লাহ তাআলা এটার বরকতে আমার ইনকাম আরো বৃদ্ধি করার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি এটার বিনিময়ে আখিরাতে বহু গুণে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মা যাদাল্লাহু 'abdan বি'afwin ইল্লা 'ইজ্জা, এই
যে বিষয়ে আলোচনা করা হলো সেটা হলো যদি কোনো ব্যক্তি কাউকে ক্ষমা করে দেয়, কেউ তার সাথে খারাপ আচরণ করার পরে সে যদি প্রতিশোধ নেয়, ক্ষমা করে দেয়, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় সে দুর্বল হয়ে গেল, ছোট হয়ে গেল, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা। কোন ব্যক্তি যদি অন্যের অন্যায়কে ক্ষমা করে দেয়, খারাপ আচরণকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো ছোট করে দেন এবং আরো সম্মানী করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার দৃষ্টিতে সম্মানী থাকে যে না, সে মানুষ ভালো, ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, তার সাথে খারাপ আচরণ করলেও সে সেটা বন্ধ নেয় না। আর আখিরাতে তো সবচেয়ে বেশি কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে উত্তম আচরণ করে। সুবহানাল্লাহ। বহুত নামাজ পড়লাম, রোজা রাখলাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করলাম, হজ উমরা করলাম, কিন্তু যদি আমি মানুষের হক মেরে থাকি, মানুষের সাথে খারাপ আচরণ করে থাকি, এই সব আমলগুলো দিয়ে দিতে হবে কাকে? তাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে এই যে আমলগুলো করলাম, এই আমলের সওয়াবের ওজন কি আমার দাঁড়িপাল্লায় মাপা হইল? হইল না। পক্ষান্তরে যদি ফরজ ওয়াজিব আমলগুলো ঠিক রাখার পাশাপাশি আমি উত্তম আচরণ, ভালো ব্যবহারের গুণটি অর্জন করতে পারি, তাহলে সবচেয়ে বেশি ওজন হবে কি আমাদের দিনের উত্তম ব্যবহার। সুবহানাল্লাহ। নাম্বার 3, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়া তাওয়াসা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নিজেকে ছোট করে রাখে, বিনয়ের সাথে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বহু গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। বিনয় হতে হবে, তবে একটি শর্ত আছে, লিল্লাহি, শুধু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এমন না যে আমি ছোট হয়ে চললাম, বিনয়ের সাথে চললাম, এই উদ্দেশ্যে যে মানুষ আমার সুনাম করে যে না, লোকটা অনেক ভালো, এত টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু তার মানুষের বিনয়। মানুষের সুনাম অর্জনের জন্য করলে এক সময় আল্লাহ তাআলা ফাঁস করে দিবেন। শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কেউ যদি বিনয়ী হয়, তাহলে বাহ্যিকভাবে তাকে দেখতে ছোট দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা তার ইজ্জত বড় করে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আমাদের কথা বলেন। দান সৎকার করলে বাহ্যিকভাবে বড় হয়, সম্পদ কমে যায়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বিনয়ী হলে বাহ্যিকভাবে বড় হয়, আমি ছোট হয়ে গেলাম, কিন্তু এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, তার সম্মান বড় করে বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নাম্বার 1442, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1013। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। প্রত্যেকদিন সকালে আসমান থেকে দুইজন ফেরেশতা অবতীর্ণ হন। প্রত্যেকদিন সকালে আসমান থেকে দুইজন ফেরেশতা অবতীর্ণ হন, অবতরণ করেন। একজন ফেরেশতা দোয়া করে, হে আল্লাহ, যারা আপনার রাস্তায় দান সদকা করে আপনি তার সম্পদ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অপর ফেরেশতা দোয়া করে, হে আল্লাহ, যে কৃপণতা করে, সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি কাজে খরচ করেন, আপনি তার ধন সম্পদ বৃদ্ধি করে দেন, আপনি তার সম্পদ নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহ। তাহলে প্রত্যেকদিন সকালে মা'মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা আসমান থেকে আসতেছেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে তোমার রাস্তায় খরচ করে, দিনের কাজে খরচ করে, আপনি তার সম্পদ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা বড় হওয়ার জন্য, ধন সম্পদ বাড়ানোর জন্য ব্যবসা করি, চাকরি করি, বিভিন্ন তদবির গ্রহণের চেষ্টা করি না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে নিশ্চিত একটি উপায়ের কথা বলেন, সেটা হলো ফেরেশতাদের দোয়া নেওয়া। আচ্ছা, ফেরেশতারা কি গুনাহ করে না করে না? গুনাহ করে না। তারা কি নিষ্পাপ নয়? নিষ্পাপ।
তাহলে ফেরেশতাদের দোয়া কি কবুল হবে না? হবে। ফেরেশতাদের দোয়া পাইতে হলে আপনাকে কি করতে হবে? আল্লাহুম্মা আতি মুনফিকা খালাফা, হে আল্লাহ, ফেরেশতারা দোয়া করতেছে, হে আল্লাহ, যারা দিনের কাজে খরচ করে আপনি তাদের সম্পদ বৃদ্ধি করে দেন। আপনার যতটুকু সম্ভব প্রতিদিন অথবা প্রতি মাসে প্রতি সপ্তাহে কিছু কিছু যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা বা দিনই কাজে খরচ করতে থাকলেন, এর মাধ্যমেও আপনার সম্পদ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। শুআবুল ঈমান 3340 নম্বর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, as-সাদাকাতু তাসuddu 70 বাবান মিনাস সূ', দান সদকার মাধ্যমে বিপদ আমাদের 70টি দরজা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুআবুল ঈমান এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম ইবাদত করবে একটা, সেটা হলো সাদকা, দান সদকা, কিন্তু এটার মাধ্যমে কি হইতেছে? তাসুদ্দু 70 বাবান মিনাস সূ', বিপদ আমাদের 70টি দরজা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ চার প্রকার। এক নম্বর, যারা দুনিয়াতেও ধনী আখিরাতেও ধনী। দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, পাশাপাশি আল্লাহর তাআলা নিয়ামত পেয়ে যারা আল্লাহকে ভুলে নেই, আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত এগুলো আদায় করেছে এবং সামর্থ্য অনুযায়ী দান সদকা করেছে, তাহলে তারা দুনিয়াতেও ধনী আখিরাতেও ধনী। এটা হলো প্রথম শ্রেণী। দুই নম্বর প্রকার হলো যারা দুনিয়াতেও গরিব আখিরাতেও গরিব। দুনিয়া থেকে যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা কম দিয়েছেন, তো দুনিয়াতে সে গরিব। গরিব হওয়া সত্ত্বেও সে যদি আল্লাহর বিধান না মানে, নামাজ আদায় না করে, রোজা না রাখে, গুনাহে লিপ্ত থাকে, তাহলে দুনিয়াতে সে গরিব আছেই, আখিরাতেও সে গরিব হবে। আখিরাতের জন্য বড় নামাই করতে পারলো। নাম্বার 3, যারা দুনিয়াতে ধনী কিন্তু আখিরাতে গরিব। অর্থাৎ দুনিয়াতে তাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছিলেন পরীক্ষা করার উদ্দেশ্যে, কিন্তু ধন সম্পদ পেয়ে তারা আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহর বিধান নামাজ রোজা হজ যাকাতের কোনো ধার ধারে না, তাহলে দুনিয়াতে তো সে ধনী থাকো ঠিকই, কিন্তু আখিরাতে গরিব হয়ে গেল। নাম্বার 4, তারা দুনিয়াতে গরিব কিন্তু আখিরাতে ধনী। অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে টাকা পয়সা কম দিয়েছে, তারপরে তারা চেষ্টা করে প্রত্যেকটি বিধান পালন করার জন্য, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, মানুষের হক সঠিকভাবে আদায় করে, মিথ্যা কথা বলে না, তাহলে তারা দুনিয়াতেও গরিব ঠিক আছে, কিন্তু এই নেক আমলের মাধ্যমে তারা আখিরাতে ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতেও ধনী এবং আখিরাতেও ধনী হওয়ার তৌফিক দান করুন। যদি পরীক্ষামূলকভাবে আল্লাহ তাআলা যদি কাউকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে ধন সম্পদ কম দিয়েও থাকেন, তারপর আফসোস নাই, কারণ এটা হলো মাত্র 60-70 বছর জিন্দেগি। আখিরাতের জিন্দেগি কোটি কোটি বছর পার হয়ে যাবে, সেটা শেষ হবে না। আমরা তো সবাই ধনী হওয়ার চেষ্টা করি, এই জন্য আমাদের উচিত হবে আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য ধনী হওয়ার চেষ্টা করা। কি বলে, ঠিক কিনা? সর্বশেষ আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2864, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাজরু শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনু মিনহুম কামিকদারি মিন। কিয়ামতের দিন সূর্য মানুষের এত কাছাকাছি চলে আসবে, মাত্র 1 মাইল দূরত্বে থাকবে। বর্তমান পৃথিবীতে সূর্যের দূরত্ব কতটুকু কেউ কি বলতে পারবেন? এখানে যারা উপস্থিত আছেন, সূর্য পৃথিবী থেকে কত কিলোমিটার দূরত্বে অবস্থান করে যারা আছেন? সৌরবিজ্ঞানীরা বলছেন সূর্য পৃথিবী থেকে 14,96,00,000 কিলোমিটার দূরে। 14,96,00,000 কিলোমিটার দূরে পৃথিবী থেকে সূর্য এত দূরত্বে অবস্থান করতেছে। এরপরও গরমকালে কি পরিমাণ কষ্ট হয়, গাছের ছায়া বা যে কোনো জিনিসের ছায়া বা এসিতে থাকলে কি পরিমাণ শান্তি লাগে। কিয়ামতের দিন সূর্য হবে মাত্র 1 মাইল দূরত্বে, মাথা থেকে মাত্র 1 মাইল দূরত্বে। বিভিন্ন হাদিসে বিভিন্ন আমলের কথা বলা আছে, এক হাদিসে 7টি আমলের কথা বলা আছে। এই আমল যারা করবে তারা ওই দিন আরশের ছায়ার নিচে স্থান করবে। সুবহানাল্লাহ। ফায়াকুনু মিনহুম আলা কদরি আমালিহিম, মানুষ তখন নিজের আমল অনুযায়ী ছায়াতে অবস্থান করবে। ফিল আরদি মিনহুম মান ইয়াকুনু ইলা কাবি, সূর্যের এত কাছাকাছি থাকবে মানুষ,
কামে হাবুডুবু খেতে থাকবে, যার যার আমল অনুযায়ী কারো কাম থাকবে কারো হাঁটু পর্যন্ত। আমি কেউ কমর পর্যন্ত কামে হাবুডুবু খেতে থাকবে। আমি কারো গুনাহ এত বেশি হবে যে সেই গুনাহের কারণে মাথা পর্যন্ত কামে হাবুডুবু খেতে থাকবে। নাউযুবিল্লাহ। সূর্য এত কাছাকাছি থাকবে, সেই দিন আমাদেরকে ছায়ার দরকার আছে কি না বলেন তো? এই ছায়া আপনি কিভাবে হাসিল করবেন সে সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 3310। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন কুল্লু মিন ফি দিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন ওই পরিমাণ ছায়া লাভ করবে দুনিয়াতে যে পরিমাণ সে দান সদকা করেছিল। সুবহানাল্লাহ। কুল্লু মিন ফি দিল্লি সাদাকাতিহি, প্রত্যেক ব্যক্তি ওই পরিমাণ ছায়া লাভ করবে যে পরিমাণ সে সাদাকা করেছিল। হাত্তা ইউকদা বাইনান নাস, ফায়সালা শেষ হওয়ার পর্যন্ত, জান্নাত জাহান্নামের ধারণা পর্যন্ত। সর্বশেষ আপনাদেরকে একটি ঘটনা বলি। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাদাইলুস সাদাকা দ্বিতীয় খণ্ডে ঘটনাটি উল্লেখ করেন। সাদাকার মাধ্যমে যে বিপদ আপদের 70টি দরজা বন্ধ হয়ে যায় তার একটি জলজ্যান্ত প্রমাণ এই ঘটনা। এক মহিলা নিজের বাচ্চা নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যেতেছিল। অনেক সুন্দরবন এলাকা যারা আছেন মধু সংগ্রহ করতে গেলে, মাছ ধরতে গেলে অনেকে কিন্তু বাঘে আক্রমণ করে। তো যখন মানুষের বসবাস কম ছিল, বন জঙ্গল বেশি ছিল, সাপ ছিল, বের হতো। তো ছোট বাচ্চাকে একটা জায়গায় রেখে সে কাঠ কাটতে গেছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা বাঘ এসে তার বাচ্চাকে নিয়ে গেছে দৌড়। এখন বাঘের সাথে কি একটা মহিলা দৌড়তে পারবে? বাঘের সাথে একটা মহিলা দৌড়তে পারবে কি বলেন? পারবে না। তারপরেও মায়ের চেষ্টা তো ভালো হয়ে যাবে, মাও দৌড়াইতেছে পিছন পিছন। প্রতিমধ্যে হঠাৎ করে একটা ভঙ্গি। এই মারাত্মক সময়েও সে মহিলা চিন্তা করলো আমার বাচ্চাকে তো নিয়েই গেল, দেখি আমি দান সদকা করে দেখি। হাদিস শরীফে তো আসছে দান সদকা করলে বিপদ আমাদের 70টি দরজা বন্ধ হয়ে যায়। তার কাছে যা ছিল সে খাবার দিয়ে ছিল রুটি, রুটিটাই ওই ফকিরকে দিয়ে দিল। কিছু তো যাওয়ার পরে দেখে যে সেই বাচ্চাকে বা সম্পূর্ণ অক্ষতভাবে যেভাবে নিয়েছিল সেভাবে রেখে গেছে। সুবহানাল্লাহ। আপনারাও পরীক্ষা করে দেখতে পারেন। আমাদের ওস্তাদ মুফতি আবুল ফারুক সাহেব দাওয়াত বারাকাতুহু, ওনার বাচ্চা যখন অসুস্থ হইতো উনি চিন্তা করতেন এখন অসুস্থ যেহেতু হয়েছে ওষুধপত্র তো নিতে হবে, টাকা পয়সা তো খরচ হবেই, তার আগে আমি কিছু টাকা পয়সা দান করে দিই। যেহেতু হাদিস শরীফে আসছে দান করলে বিপদ আপদ দূর হয়, আশা করা যায় অসুস্থতা এমনি ভালো হয়ে যাবে, বা যদি এমনি ভালো না হয় খুব বেশি টাকা খরচ হবে না। হুজুর আমাদেরকে বলেছেন প্রত্যেকবারই আমি ফর্ম পেয়েছি। সুবহানাল্লাহ। আপনারাও প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে এটা প্র্যাকটিস করে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু সময় কম, অল্প সময়ের মধ্যে আমরা কালেকশনের পর্বটা সেরে দিতে চাচ্ছি। মাইকটা